ওরে পাল জানা এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। তবে যে শ্রীরাম আরে পালে জয় পাল শ্রীরাম শানে দাও বলছে হ্যাঁ ও মা যদি কোনো মায়ের সন্তান বিদেশে থাকে মা তা দেখবে এখন তো ফোন হয়েছে ফোনেই তো সবসময় মায়ের ছেলে সবসময় খবর পাওয়া যায় যখনই শোধাবে হারে কেমন আছে তখন সেই সন্তানটি বলছে ও মা আজ না আমি খেতে খেতে না আমার বড় বিষম লাগছিল তখন মা মনে মনে চিন্তা করে ওরে আমি খাবার সময় তোর মুখটি আমার বারবার মনে পড়ছিল তার জন্য তোর বাবার কাছে আমি নাম করছিলাম তার জন্য গোবিন্দ বলছে শ্রীরাম আমার মা আমার নাম করছে বারবার তার জন্য বিষম খাচ্ছি শ্রীরাম বলছে আমার মা নাম করে না তোর মা নাম করছে আমার মা নাম করে না বলছে তোর মাই আমার মায়ের পার্থক্য মা আমার মা আর আমার ভগবানের মা কে হ্যাঁ কত সাধ্য সাধনা করে পেয়েছিল বেশি বাড়াবো না মা সব লোক উঠে পারলাম কারণ যতটুকু বলার বেশি বাড়াতে গেলে অনেক 5 ঘন্টা 7 ঘন্টা তো শেষ হবে কথা বলতে লাগলে তারপরে তোর মামার মা শোনান হ্যাঁ আমার মা নিজের স্তনকে কর্তন করে আমার সেবা দিয়ে আমাকে পেয়েছিল দেয়নি মা কোন ধরা দেবী কথা শুনে যে দিয়েছিল তাহলে আমার মা কত সাধ্য সাধনা করে নিজের দেহকে কেটে আমার সেবা দিয়েছিল অতিথি সেবা দিয়েছিল তার জন্য কর্ম অনুযায়ী ফল মা প্রভু রামচন্দ্রকে চক্রান্ত করে কে বনে পাঠিয়েছিল কইকেয়ী কুজি মন্ত্রার কথা শুনে তাহলে এই সংসারে যদি কোনো কুজি মন্ত্রার উদয় হয় মা তোমার সোনার সংসারকে ভেঙে ছাড়খাড় করে দেবে এই কলিযুগে যদি কোনো কুজি মন্ত্র সেই সংসারে থাকে না এমন লাগান বাজার করে দেবে তোমার সংসারটা মিটিয়ে যাবে তা কুজি মন্ত্রার কথা শুনে কইকেয়ী রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছে তা প্রভু রামচন্দ্র নিজের মা কৌশল্যাকে প্রণাম করলেন তারপরে কইকেয়ীকেও প্রণাম করলেন
কেন? যখন কৌশল্য এক বাটি দুধ দিলেন, প্রভু রামকে বললে, রাম 14 বছর তোকে দেখতে পাবো না বলে এক বাটি দুধ যখন রামের হাতে তুলে দিলেন, আর ওই কইকেয়ী এসে রামের ওই দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিলেন। তখন প্রভু রামচন্দ্র বলেছিল, মা একটা সন্তানের মুখ থেকে তুমি দুধ কেড়ে নিলে, সেটা তোমাকে পরের জন্মে ভোগ করতে হবে। আমি যদি এই জন্মে পাপ করি মা, পরের জন্মে সেটা আমাকে সাজা পেতে হবে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তার জন্যে কইকেয়ী যখন নিজের বিবেককে দংশন করছে, আমি কি কাজ করলাম, জঘন্য কাজ, সেই কইকেয়ী কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি কি তোমাকে কোনোদিন পাবো না? বলছে, শোনো, এই যুগে তুমি কইকেয়ী, তারপরে হবে দেবকী, তোমার গর্ভে অবতীর্ণ হব, কংসের কারাগারে জন্ম নেব, কিন্তু তোমার স্তন আমি পান করব না। সেদিন বুঝবে একটা সন্তান মায়ের গর্ভে জন্ম নিয়ে সেই সন্তান যদি মায়ের স্তন পান না করে, সেই মায়ের কতটা জ্বালা, কতটা বেদনা। দেবকী যখন কাঁদছে যে প্রভু তাহলে আমার জিনিস কি তোমার সেবায় লাগবে না? তিনি তো কৃপাময় মা, আমি যত দোষ করবে করি, কিন্তু ভগবান আমার কৃপাময়। দেবকী স্তনগুলো যখন মাটিতে পড়ছে, দুগ্ধগুলো যখন কাঁদছে, দেবকী আমার জিনিস কি তোমার সেবায় লাগবে না প্রভু? তখনও বলেছিল, প্রভু হ্যাঁ, তোমার ওই জিনিস থেকে, তোমার যে স্তনদুগ্ধ মাটিতে পড়ছে, ওই মাটি থেকে আমার সেবার জিনিস তৈরি হবে। সেটা কি মা? সরা। যদি মহাপ্রভুর ভোগ নিবেদন হয় মা, দেখবি সরাতে করে চিড়ের ভোগ দেয়। ওই চিড়ের ভোগ যদি কোনো ভক্ত, কোনো মানুষ যদি ভক্তি ভরে গ্রহণে করে চিড়ের প্রসাদ, কৃষ্ণ সুধামায়ের নাম শুনেছ? সেই সুধামায়ের মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হবে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। শ্রীরাম বলছি, কানাই তোর মা ডাকছি, আমার মা ডাকে না, অমন কথা বলিস না ভাই। বলে আজও মাঠে আমাদের বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আরে মাইয়ে না দেখলে ও মা, শ্রীরাম সুদাম রাম বসুদাম যখন যাচ্ছে, কেমন হবে যাচ্ছে বলে তো? সবাই মিলে আমার জয়ত্রী উল্লধ্বনি দেবে না? কেমন হবে যাচ্ছে? গাবি গনা গাবি যাচ্ছি, সকাগণ যাচ্ছে পিছে পিছে, কেমন হবে? আরে ছেটি ছেটি গাইয়া, ছেটি ছেটি গান, ছোট সবে
मेरो आज मदन गोपाल छठी गैया छठी छोटी से मेरो छोटी छोटी गैया छोटी 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 से मेरो मदन गोपाल छठी गैया छोटी 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 से मेरो मदन गोपाल छठी 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 छोटी 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 अरे छोटी छोटी छठी भैया छोटी 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 से मेरो मदन गोपाल छोटी गैया छोटी 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 से मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे आगे चले गैया पीछे चले आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे और बीच में मेरो अरे छोटी छोटी अरे खास कभी गैया আর কি বললে মাখন খাই ননিকে খাই মা ঘাস খাবে গাইয়া দুধ পিবে মা আর মাখন খাবে মেরো अरे चक्के चक्के छोटी 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 আর ছটি ছটি গাইয়া छोटी 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 से मेरो मदन गोपाल छोटी गैया छोटी 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 से मेरो मदन गोपाल छठी गाइया छठी छोटा सा मेरो छोटी छोटी गैया छोटी 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 से मेरो मदन गोपाल শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাই চলেছে মা। আর ভক্তদের বড় আনন্দ সবাই মিলে বলো মা কৃষ্ণ বলে সবাই কৃষ্ণ বলে দুটি বাহু তোলে সবাই মিলে নাচো না চড়ে মো হরি বলে हरे कृष्ण बोले बाबू बोले नाचो रे हो हरि बोले हरे कृष्ण बोले बाबू बोले नाचो रे हो हरि बोले हरे कृष्ण बोले बाबू बोले नाचो रे हो हरि बोले কৃষ্ণ নামে দুটি রাধা কৃষ্ণ নামে
রাধে 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 বলো ওরে মোহন যদি চাবি মধুর বৃন্দাবন ওই রাধা রাধা ওই রাধা 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 বলো ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলি ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন ওই রাধা 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 বলো ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলি ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন ওই রাধা 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 বলো ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন ওই রাধা নামের করুণাটা সবাই বলে রাধা রাধা নাম। ওই রাধা নামের করুণাটা সবাই বলে রাধে রাধে রাধা রাধে সবাই বলে রাধে 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 রাধা রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলি ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন আর রাধা নামের তুলো করে না জানি কত শোভা ধরে। রাধা নামে উল্লেখনে রাজনী কত সুধা ঝরে রাধা নামে উল্লেখনে রাজনী কত সুধা ঝরে রাধা নামের তুলো করে না জানি কত শোভা ধরে। রাধা নামে উল্লেখনে রাজনী কত সুধা ঝরে রাধে 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 যদি যাবি মধুর রাধে 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 বলো রে মোহন যদি যাবি রাধে রাধে বল রাধে রাধে সোনা রাধে রাধে ও মনে রচনা রাধে ও মনে রচনা রাধে রাধে সোনা রাধে রাধে ও মনে রচনা রাধে
কীর্তন শেষ হয়ে যাবে তখন আবার নাচবে। জয় জয় শ্রী রাধে রাধে। এবার শ্রীরাম শ্রীরাম ধাম বসুধাম সকলে মিলে চলে যাচ্ছে কেমন ভাবি। এবার চলেছে কেমন হবে মা? রাধে রাধে পেলি অবসান হলো চলে যায় ঘরে। আরে মায়ে না দেখি প্রাণী কেমন কেমন করে। ওরে কে মরে গে রে মরি গোরে বলরাম দাস কয়ে শুনি কানালে রব। আনন্দে রব সকল রাখালো মাঝে পড়ে উত্তর। সকল রাখলো মাঝে পড়ে পড়ে শ্রীরাম শ্রীরাম নাম বসবেন না। এবার যখন চলে যাচ্ছে না এবার শ্রীরাম বলছে কানাই এবার চাঁদকে বেনি বদল করে তবে আসবে। যখন বেনি ধ্বনি করলেন জানো ভাবি আরে চাঁদের মুখে বেনো দিয়া সবে ধরে নুরে নাম লইয়া। জানে মুখ বেনো দিয়া সবে বেনো আরে চাঁদের মুখে বেনো দিয়া সবে নুরে নাম লইয়া। জানে মুখ বেনো দিয়া সবে বেনো আরে চাঁদ মুখে বেনো দিয়া সবে নুরে নাম লইয়া। ওই ভাবনে সামনে আরে চাঁদের মুখে বেনো দিয়া সবে নুরে নাম লইয়া। সবে মুখে বেনো দিও সবে ডাকি মেলা হিলো উচ্চাই সারে। ডাকে আইসা বলি আই ভাবলি। আইসা বলি আই ভাবলি। এবার ঘরে যেতে হবে। আইসা বলি আই ভাবলি। যখন আমার প্রভু ডাকছে আমার গোবিন্দ ডাকছে মা এমন সময় শ্যামলী ধাবলি কি করছে বলে তো। আমার গোবিন্দের বংশীধ্বনিটা শ্রাবণ করি শুনিয়া কারুর বেনু ঊর্ধ্বমুখে ধাই যেন পুচ্ছ ফেরি পিঠে হরিবল। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে হরিবল। সোনিয়া কানুর বেনো যখন শ্রবণ করেছি শুনিয়া কারোর আমি ঊর্ধ্বমুখে ধাই ধই শ্যামলী ধাবলি কিছুটা পথ অগ্রসর হয়েছি সফেরি পিঠে আর শুনতে পাই না। তখন শ্যামলী ধাবলি ও মা তাদের তো গাভীকুলে জন্ম। গাভীকুলে জন্ম হলেও মা তাদের জনম ধন্য কেন জানো আমার গোবিন্দের সঙ্গে সঙ্গ পেয়েছে হরিবল হরিবল। তারা পশু বলে জন্ম নিয়ে তাদের পশু বলা হবে না। ওই যে পশু বলতে হয় আমাকে বলো আমি মানুষ যাতে আমাকে পশু বলো। কিন্তু শ্যামলী ধাবলি আমার গোবিন্দের সঙ্গে সদা সর্বক্ষণ থাকে তাদেরকে তুমি পশু বলো না। তারা বড় ভাগ্যবান যে গোবিন্দের সঙ্গে সঙ্গ করেছে। শ্যামলী ধাবলি পিয়ালি মঙ্গলি যখন আর শুনতে পাই না তখন বলছে হে গোবিন্দ
তুমি তো আমাদের গাভী বলে জানো আমি দিয়েছ গাভী কুলে জনম দিয়েছ। হে গোবিন্দ বলে ডাকার মতো আমাদের বদনে দাউনি। হে গোবিন্দ বলে ডাকার মতো আমাদের বদন দাও। হাম্বা হাম্বা দুটি নয়নের বক্ষ ভাসিয়ে কাঁদছে শ্যামলী ধবলি পিয়ালি অবলি। কারো গোবিন্দ বলতে পারছে না তো, ইশারাই বলছে হাম্বা হাম্বা করে ডেকে ডেকে বলছে গোবিন্দ আর একবার তুমি বেনুটি বাজিয়ে তোমার কাছে একবার টেনে নাও। এবার ভেনু সব সারি সারি হাম্বা হাম্বা রব করি। হেনো সব সারি সারি হাম্বা হাম্বা রব করে। হেনো সব সারি সারি হাম্বা হাম্বা রব করে। সব সারি সারি হাম্বা হাম্বা রব করে। নারায়ণ কৃষ্ণের নিকটে নারায়ণ কৃষ্ণের নিকটে। নারায়ণ কৃষ্ণের নিকটে। আর সবের পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। দশরথ পরে বাটে প্রেমের তরঙ্গ আর হে সবে প্রেমের তরঙ্গ ওঠে। সবের এই সব সারি সারি হাম্বা হাম্বা রাপ করে হাম্বা হাম্বা রাপ করতে করতে যখন শ্যামলিদা বলে যাচ্ছি, যখন আমার গোবিন্দের কাছে দাঁড়িয়েছে মা দুগ্ধ সবের পরে বাটে মানে ওই গাভী করে দুগ্ধ করে আমলা আমলি করছি আর গোবিন্দ কি করছি